गुड मॉर्निंग सुप्रभात बंधुरा आजकेर सकाले वेदारटा किन्तु दारुण एकदम फार्स्ट क्लास। तो बासन मेजे रेखेছি এখানে একদম পরিষ্কার বাসন এটা। আর বেসিনের মধ্যে আছে কিছু না মাজা বাসন, এখানে পরে মাজবো, সময় পাইনি। এখানে হাঁড়িটাও ইয়ে করতে পারিনি। তো আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ হচ্ছে যেহেতু তাড়াহুড়ো আছে। আর এখানে হচ্ছে গরম জল হচ্ছে, এখানে ডিম সিদ্ধ আর মেয়ে স্কুল যাবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজ আমি বানাতে চলেছি বাটার চিকেন। তো আমি কোনোদিনও মানে বাটার চিকেন বানাইনি, ফার্স্ট টাইম বানাবো। আজকেই আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, কসম সে সত্যি বলছি আজ আমি ফার্স্ট টাইমই বাটার চিকেন বানাবো। আর এর আগে কোনো দিনও আমি বাটার চিকেন বানাইনি, শুনেছি। আর আমি বাটার চিকেন বানানোর জন্য কি করে চিকেনটা বানাতে হবে সেই জন্য আমি ইউটিউব থেকে পুরো ভিডিওগুলি দেখে নিয়েছি, কটা ভিডিও দেখে নিয়েছি। তার মধ্যে যেটা আমার সবথেকে ভালো লেগেছে আমি সেই ভিডিওটার রেসিপিটাই বানাবো, চেষ্টা করব। সেরকম বানানোর সম্ভব হয় না, তবুও চেষ্টা করব সেরকম করে বানানোর। তো আমি বরকে বলেছিলাম বাজার থেকে চিকেন আনতে, আর আমাকে আদা পেঁয়াজ রসুন এগুলি সব আনতে, কারণ আমার ঘরে কিছু মানে ছিল না আর কি। তো আদা পেঁয়াজ রসুন এনেছে, আর এর মধ্যে আছে মাংস। আর আমি মাংসটাকে আমি বলেছিলাম একটু বড় বড় মোটামুটি সাইজের পিস করে আনতে, যাতে একদম ঘেটে না যায়। আর এখানে আছে টক দই, যেহেতু টক দইটা একদমই মাস্ট লাগে, তো আমি এই টক দইটাই ব্যবহার করব। এটা প্যাকেটের টক দই, এতটা লাগবে না, এর অর্ধেকটা লাগবে, আর অর্ধেকটা আমি রেখে দেবো। আর বড় বড় সাইজের বাটার আনতে বলেছিলাম, আমার বর এনেছে ছোট ছোট সাইজের বাটার। ঠিক আছে, চলো দেখি ট্রাই করব হয় কি না হয়, আগে সেটা দেখবো। একগাদি জিনিসপত্র নষ্ট করে লাভ কি বলো শুধু শুধু। তো এখানে মাংসটাকে ফার্স্ট আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো এর মাংসের পিসগুলি আমি কতটা বড় করে আনতে বলেছিলাম আমার বরকে। তো আমার রান্নাবান্না আছে, আরও অনেক রান্নাবান্না আছে, কাজ আছে, পুজো আছে, অনেক কাজ আছে, অনেক করে লাস্টে ভাবছি চিকেনটা রান্না করব। তো আগে আমি আগের কাজগুলি সেরে নিলাম। আর এখানে হচ্ছে চিকেনের দেখো এত বড় বড় করে পিস করে নিয়ে এসেছি, একটু বেশি ভালোই বড়। তো তার মধ্যে আমি এখন এটাকে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে লবণ হলুদ মাখিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, একটু কিছুক্ষণ মেখে রাখলে ভালো হবে। এখানে আদা রসুন বাটা আছে, এখানে অনেকটাই করেই আমি রসুনটা অনেকটা ব্যবহার করি, কাঁচা রসুন দিয়ে মেখে রেখে দেবো, একদম কাঁচা মশলা দিয়ে। এটা মেখে রেখে দিলে এটা আধ ঘন্টা 1 ঘন্টা নাকি মেখে রেখে দিতে হবে, তাহলে এটা একটু ম্যাগনেট করতে হবে আর কি, তাহলে ভালো হবে। আর এখানে দই দিয়েছি অর্ধেক, যে প্যাকেটটা তোমাদেরকে দেখালাম ওটা ওর অর্ধেকের মানে 1 কাপ মতো আমি নিয়েছি। তো এখানে আছে লাল শাক, আমার দুপুরবেলায় আজকে লাল শাকও রান্না করবো। আর এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম। তো আমার রান্না হবে, কড়াইটা বসিয়েছি, কড়াই এইমাত্র বসিয়েছি। আমি মাংসটাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি সব কিছু মশলাগুলো মাখিয়ে কিন্তু আমি প্রায় 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম ওটা ম্যাগনেট করার জন্য। আমি সমস্ত কাজ করে এসেছি, কিন্তু মাংসটা মাখিয়ে রেখে আমার যাবতীয় যা কাজ ছিল, স্নান করা, পুজো দেয়া, তারপরে ঘর মোছা, সব কিছু করে লাস্টে আমি এসেছি এখানে মানে রান্না করতে। তো এই দেখো আমি এরকম করে ম্যাগনেট করে রেখেছিলাম, কালারটা এরকম হয়েছে। আর দই চিকেনের কিন্তু খুব সুন্দর কালারটা আসে না, কারণ দইটা সাদা সাদা। তো এবার আমি কিছুটা দেখেছি তো ইউটিউব থেকে, আর আমি কিছুটা আমার স্টাইলেরও রান্না করব। যারা বাটার চিকেন রান্না করে তারা ফুল মানে পুরোটাই বাটার দিয়ে রান্না করে। তো আমি সর্ষের তেল একটু ইউজ করব মশলাগুলি ভাজার জন্য। এখানে লাল শাক আছে, লাল শাকটা আমার ওই পাশের কড়াইতে বসাবো। এখানে শুকনো লঙ্কা আছে, এগুলিকে আমি মিক্সারে পেস্ট করে নেব। তো আমি আবার কি বলো তো, আমি আবার সব কিছু আমার মানে শিলে বেটে রান্না করি, আমার একটা স্বভাব আছে। তো এখানে আমি দিয়ে দিলাম এখানে টমেটো আর পেঁয়াজটা, এগুলোকে একটু ভেজে নেব ভালো করে। বাটার দেবো বলে আমি তেলটা অল্প ইউজ করছি, কারণ আমি দেবো বাটার, তাই দেখো মশলাগুলি একদম কষিয়ে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই যে মশলাটা এরকম হয়েছে, এটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হচ্ছে। এখন আমি বাটারটা ইউজ করিনি, বাটারটা আমি পরে ইউজ করব। তো মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটা আমি আবার মশলাটা না অনেকক্ষণ ধরে কষাই, আমার যে কোনো মাংস আমার রান্না করতে অনেক সময় লাগে, আমি অল্প সময়ের মধ্যে মাংস রান্না করতে পারি না। আর আমার মাংসগুলি যতক্ষণ না সফট না হয় ততক্ষণ আমারও ইচ্ছা হয় না। তো মাংসগুলি আমি দিয়ে দেবো, মশলাটা পেকে এসেছে, মাংসগুলি দিয়ে দেবো। তো আমার বর দেখো এই দেখো এত বড় বড় পিস এনেছে, একটা একটা করে সব দিয়ে দিলাম এগুলি।
আছে এখানে প্রায় মানে 14-15 পিস আছে আর কি। তো আমরা মানুষ হচ্ছে 3 জন, 2 পিস করে খেলেও দুবেলা খাওয়া যাবে। কত বড় বড় পিস দেখেছো, অনেক বড় বড় পিস মাংস। কিন্তু একটুখানি ম্যাগনেট করে রেখেছিলাম বলে এই দেখো এখানে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা আমি এখন ইউজ করছি, সবাই বাটারটা প্রথমে ইউজ করে, কিন্তু আমি মশলা কষানোর মধ্যেই আমি বাটারগুলি ইউজ করব। একটা ভালো অনেকটাই বাটার থাকে এটার মধ্যে, বেশি বাটার হয়ে গেলে আবার ভালো লাগবে না। এবার এখানে আমি জলটা দিয়ে দিলাম, সব কিছু বাটার টাটা দিয়ে একটু কষিয়ে। এবার দেখো আমার সব কাজ কমপ্লিট করে এসেছি, স্নান পুজো সব কিছু একদম হয়ে গেছে, সব কিছু এপিসোড সব কাজ হয়ে গেছে। আর মাংসটা বসিয়ে রেখে চলে গেছিলাম। আর আমার স্বভাব কি জানো তো, আমি মানে যখন আমি কোনো গামছা দিয়ে গাও মুছি না, মাথাও মুছি না, আমি সবসময় আমার নাইটি দিয়ে গা মুছি। তো আমার চিকেনটা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কি বলবো বন্ধুরা, কিন্তু দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। আর এর মধ্যে একটু মিট মশলাও দিয়ে দিয়েছিলাম আর কি, চিকেন মশলা। তো আমার সময়টা খুবই কম হয়ে গেছিলো, প্রায় এখন বাজে 3টে বাজে। তো একটু বাদে আমার বরও চলে আসবে, আজকে রোদও ওঠেনি জানো। তো একটু বাদে আমার বর চলে আসবে, এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম বলে আমার 3টে গ্যাস জ্বালাতে হয়েছে। আমি যখন সময় না থাকে তখন আমি আমার 3টে গ্যাস জ্বালাই। আর এখানে বাইরের ওয়েদারটা দেখো, ঘর বাড়ি সব একদম টিপটপ করে রেখেছি। ওইদিকে আমার বাটার চিকেন কিন্তু অলরেডি মানে রেডি হয়ে গেছে, কমপ্লিট একদম। আর একটু টানিয়ে নিয়েছি, একটু শুকনো শুকনো মতো বানিয়ে নিয়েছি, আমার কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমার মন্দির আছে, রাস্তা, এখন আমার মেয়ে আসবে স্কুল থেকে, সেই জন্য আমি অপেক্ষা করছি যে কখন আসবে। আর এই দেখো না, ঘরটার মুছে এসেছি, এখনও জলটা শুকায়নি। আর এখানে যে আমার মন্দির, পুজো দিয়ে আমি বড় মন্দিরে পুজো করে এসে তারপর আমার এই ছোট মন্দিরটাকে একটু পুজো করতে হয়। আর একদম এখন বাজে প্রায় দেখো প্রায় 3টে বাজতে যায়। তো বন্ধুরা আমার বাটার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, হয়তো মোবাইলে হয়তো অত সুন্দর কালারটা বোঝা যাবে না, কিন্তু খুব সুন্দর এসছে।